আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর কালামে পাকের তাফসীরের ক্লাসে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনা আমাদের ছিল সূরা আল-বাকারা 16, 17, 18 এই তিনখানা আয়াত ধারাবাহিকতায় আজকে তিলাওয়াত করা হলো। এর আগের আয়াতগুলোর তাফসীর আমরা শুনেছি। আজকের এই আয়াতগুলোর প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই যে মুনাফিক, আমাদের টপিক ছিল কি? মুনাফিক। মুনাফিকদের আলোচনায় শুরু হয়েছিল। আল্লাহ বলতেছেন উলাইকা, ইশারা করে বলতেছেন এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল মুস্তাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مثلهم كمثل الذي استوقد فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون. بارك الله لنا ولكم في القرآن ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إنك حميد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে মাগরিবের নামাজ
জামাতের সাথে আদায় করার পর কালামে পাকের তাফসীরের ক্লাসে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনা আমাদের চলছিল সূরা আল-বাকারা 16, 17, 18 এই তিনখানা আয়াত ওই ধারাবাহিকতায় আজকে তিলাওয়াত করা হলো। এর আগের আয়াতগুলোর তাফসীর আমরা শুনেছি। আজকের এই আয়াতগুলোর প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই যে মুনাফিক, আমাদের টপিক ছিল কি? মুনাফিক। মুনাফিকদের আলোচনায় শুরু হয়েছিল। আল্লাহ বলতেছেন উলাইকা, ইশারা করে বলতেছেন এই যে এরা কারা? মুনাফিক। আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল-হুদা, যাদেরকে আল্লাহ হেদায়েতের মতো মূল্যবান দৌলত দেওয়ার পর এরা এই হেদায়েতের দৌলতের পরিবর্তে গুমরাহিকে কি লাঞ্ছিত হওয়াটাকে তারা বেছে নিল। আহা, ওরা তো ব্যবসায় লাভবান হতে পারে, তারা তাদের ব্যবসায় লাভবান হতে পারে না। অমান কানু মুহতাদিন, আল্লাহ বলেন এরা লাঞ্ছিত, হেদায়েত প্রাপ্ত নয়। পরের আয়াতে আল্লাহ বলেন এদের মিসাল হলো, এদের দৃষ্টান্ত হলো, মাসালু হলো, তাদের দৃষ্টান্ত কামাসালিল্লাযী ইসতাওকাদা, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা আগুন জ্বালায়, খড়ি কোটা দিয়ে, খড়কুটা, খড়ি, লাকড়ি এগুলো দিয়ে আগুন জ্বালায়। আগুন জ্বালাইলে তো সাধারণত এই যে জায়গাতে জ্বালায় ওই জায়গাটাও আলোকিত হয়, আশপাশও আলোকিত করে দেয়, তাই না? মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ইস্তাওকাদা নারা, তারা আগুন জ্বালাইলে, আগুন জ্বালানোর পরে আগুনের আলোতে আশপাশ যখন আলোকিত হয়ে গেল, অন্ধকার রজনীতে আগুন জ্বালানোর পর আশপাশ এই আগুনে আলোকিত করে দিল। কিন্তু যাহাবাল্লাহু বিনূরিহি, ততক্ষণে আল্লাহ তাদের দৃষ্টি শক্তিটাকে নষ্ট করে দেয়। এতক্ষণ তো অন্ধকারের কারণে চলা যায় না, এখন যাই কিছু আলো পাইলাম, চলব, কিন্তু আমার চোখ অন্ধ হয়ে গেল। যাহাবাল্লাহু বিনূরিহি ওয়া তারাকাহুম, আল্লাহ তাদেরকে ছেড়ে দিলেন ফি যুলুমাত, অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার। লা ইউবসিরুনা মা হাওলাহুম, এখন আর কিছুই দেখে না, যেদিকে তাকায় সেদিকে শুধু গভীর অন্ধকার। মুনাফিকদের দৃষ্টান্ত দেখেছেন এই ব্যক্তির সাথে। এই ব্যক্তিটা কেমন পেরেশানিতে আছে বলে। সামনে আসতেছে আরেক মিসাল আল্লাহ দিয়েছেন, সেটা হলো যে বজ্রপাত হচ্ছে, আকাশ চমকাচ্ছে, অন্ধকারে চতুর্দিকে অন্ধকারে ছায়া গেছে, একটু আকাশ চমকায়, একটু আলো পায়, সামনের দিকে পড়ে, কিন্তু আবার যে বজ্রপাত হচ্ছে, না জানি বজ্রপাত আমার উপর পড়ে আমাকে জ্বালাই দেখে, এমন ভীত সন্ত্রস্ত অবস্থা তাদের সময়টা কাটছে। না জানে কি হয়, না জানে কি বিপদ চলে আসে, না জানে কোন শাস্তির কথা নতুন করে আল্লাহ, কোন শাস্তির কথা নতুন করে আল্লাহ নাযিল করে। এমনি এক বিশাল পেরেশানি, টেনশনের মতো। আল্লাহ করে কি করে জানেন? সৌম্য, বুকম, রৌমিয়। আরে আরে এই মুনাফিকের দল তো শূন্য, বয়া, কোরআনের কথা তাদের কান দেওয়া যায় না। বুকমুন, এরা বুবা, রোমিও, এরা অন্ধ, তখন লা ইউবসিরুন, এরা এই চোখ দিয়ে ভালো কিছু দেখার চেষ্টা করে।
এই 3 আয়াতে আল্লাহ জাল্লা জালালুহু যে মেসেজটুকু আমাদেরকে দিতে যাচ্ছেন যে এদের অবস্থা অনেক ভয়াবহ, দুনিয়াতেও ভয়াবহ, পরকালেও ভয়াবহ। যারা চুগলখোর, যারা দুমুখী, এখানে গেলে এখানকার কথা, ওখানে গেলে ওখানকার কথা, এই মানুষগুলো কিন্তু এপারও শান্তি নাই, ওর পারও শান্তি। এই জাতীয় কাজ করে সামনে কার কাছে একটু প্রিয় পাত্র হলেও, যার কাছে প্রিয় পাত্র হয় হেও বুঝে যে এটা আসলে লোক সুবিধা না, 2 নাম্বার। ঠিক না? লোক সুবিধা না, আজকে আমার কাছে তার বদনাম করতেছে, কালকে যে আমার বদনাম তার কাছে করবে না তার কোনো গ্যারান্টি আছে? কারণ এর তো অভ্যাস খারাপ, অভ্যাস খারাপ, স্থির থাকতে পারে না। মাসালুল মুনাফিক কাশাতিল আয়া তাইরু ইলা হাদিহি মাররাতান ওয়া ইলা হাদিহি। বান্দাক ছাগি যার এখন পুরুষের দরকার, এই অবস্থায় সে যেমন একটা পেরেশানিতে, অস্থিরতায় থাকে, কার কাছে যাবে, কখন তার চাহিদা মেটাবে। মুনাফিকদের সম্পর্ক, মুনাফিকদের দৃষ্টান্ত আল্লাহ তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এভাবে বুঝাইছেন যে মুযাব্বাবিনা বাইনা লা ইলাহা ওয়া লা ইলাহা, কোন দিকে যাবে কোনো ঠিক করতে পারে, কোথায় গেলে শান্তি পাবে, কোথায় গেলে কার সাথে কথা বললে আর মনের সান্ত্বনাটা পাবে সে, এই বিষয় এইরকম হালত কাদের? মুনাফিক। তাই আল্লাহ বলেন যে দেখো কত বড় ব্যাখ্যাল হলে, কত বড় বেওকুফ হলে, না দামি জিনিস দিয়া সস্তা জিনিস কিনে, তাই না? মানুষ তো চেষ্টা করে ভালো একটা দামি জিনিস কিনে। গ্রামগঞ্জের মানুষগুলো সকালবেলা দেখবেন টাটকা গাভীর দুধ দোহন করে চকে যায়, আধা বালতি 1 বালতি দুধ নিয়ে যায় না, চক বাজারে যায় সকালবেলা, যে কাঁচা বাজারে গিয়ে দুধ বিক্রি করে 60, 70, 80 টাকা কেজি, 400-500 টাকা যায় হয়, ফেলে দিয়ে শুটকি কিনে। ঠিক না? না দেখেন না বাজার সবাই করে কি শুটকি, চেপা শুটকি হোক আর শুকনো শুটকি হোক, শুটকি অথবা সামান্য কিছু সবজি টবজি কিনে। আপনি দেখলে তো তাকে বললেন নিয়ে গেলা কি, আর নিয়ে আসতেছি কি দামি জিনিস নিয়ে গেলা তুমি, দুধ আল্লাহর দেওয়া নিয়ামত, খাইলে ভিটামিন হয়। আর পচা পচা শুটকি, এগুলো না পচাইলে তো শুটকি হয় না, তাই না? আর এটি যখন পচে তখন এদের গায়ে কি মশা মাছি বসে, কথা মশা মাছি বসে। মশার তো নিয়মিত টয়লেট বানায় রাখে, এখানে খায় এখানে ছাড়ে। মাছিরও নিয়মিত এটা ওয়াশরুম। তো তুমি এমন ময়লা যুক্ত, জীবাণু যুক্ত একটা খাবার কিনলা, কি খাবার দিয়া? ফ্রেশ আল্লাহর দেওয়া নিয়ামত। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারস ওয়া দামিন লাবানান খালিসান সায়গান লিশারিবিন। পিওর দুধ আল্লাহ বলেছেন কোরআনে, যেটা খাইবা গলায় লাগবে না। সুবহানাল্লাহ। খাইলে কি লাগবে না? গলায় লাগবে না। আর যে দুধ খাইলে গলায় লাগবে, মনে করেন এটা দুধের মানে সাদা পানি। বুঝলেন না কথা? ঢাকা শহরের মানুষ তো জীবনে খাঁটি দুধ দেখার সৌভাগ্য হবে, কারণ ঢাকা শহরে যে দুধওয়ালারা দুধ নিয়ে আসে, এটার মধ্যে অর্ধেক যদি দুধ থাকে তার বেশ অর্ধেক পানি মিলায় এটা সাদা পানি। এটা বলা উচিত সাদা পানি রাখবেন, সাদা পানি। দুধ বলা ঠিক না, কি ঠিক বললাম না? যদি খামারে যান আপনি দুধ কিনতে, তো ভাই কত করে? এখন যদি নেন 120 টাকা কেজি, আর যদি একটু চক্কর দিয়ে আসেন 80 টাকা কেজি। বুঝছেন বিষয়টা? তার মানে তো আপনার চক্কর দিয়ে আসতে আসতে আমি ফাঁকিটা কাম বানায় ফেলছি, তখন আমি পোষায় নিব। 80 টাকা কেজি বিক্রি করলাম, দুধ বিক্রি করতেছি। এইগুলো হলো তো পিওর দুধ,
যা আল্লাহ গাভীর উলান থেকে বের করে দেন, এটা তো তোমার জন্য শারীরিকভাবে উপকারী, মাথার জন্য উপকারী, সব দিক দিয়েই তোমার উপকারী। বিক্রি করে কিনলা কি পচা সত্য। এই লোকটারে কেউ কি বুদ্ধিমান বলবে? আল্লাহ বলেন মুনাফিকদের অবস্থা হলো সেরকম, এদের কাছে যে হেদায়েতের বাণী ছিল, যে হেদায়েত নিয়ে দুনিয়াতে আসছিল, অথবা যে হেদায়েত তারা আল্লাহর নবীর কাছ থেকে পেয়েছিল, কম বক্তের দল, বদনসিবের দল, এই হেদায়েত দ্বারা তারা গুমরাহি গিয়েছে। হেদায়েতের পরিবর্তে তারা শয়তানি গিয়েছে, আল্লাহর নাফরমানি গিয়েছে। আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, এরা তাদের ব্যবসায় লাভবান হতে পারে না, বরং লসের মধ্যে আছে। কেন লসে আছে? দিছে ভালো জিনিস, নিছে ভালো জিনিস দিয়ে খারাপ জিনিস নিলে লসে না। তুমি দিলা কি আর নিলা কি? তিন নম্বরে আল্লাহ বলেন এরা কোনদিন হেদায়েত প্রাপ্ত হবে, এদের কপালে হেদায়েত নাই। আল্লাহ তাদেরকে সব কিছু থেকে মাহরুম করে দিয়েছে, বরং তাদের জন্য যে জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, চেয়ে নিকৃষ্টতম জাহান্নাম আর হতে পারে। এরপর আল্লাহ বলেন মাতালুহুম কামাতালিল্লাযী ইসতাওকাদা নারা, এদের মিসাল হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালাইল। অর্থাৎ তারা এত বড় হতভাগা, এত বড় বদনসিব, সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সাইয়্যিদুল কাওনাইনের মতো নবী পাক, যে নবীর চেহারার দিকে তাকাইলে ইমানের সঙ্গে যদি কেউ তার চেহারার দিকে তাকায় আর এ নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর নবী কয় আমার এই সাহাবীকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কি দামি হয়ে যায় এই চেহারার দিকে তাকাই। খুদনতে जो राह पर औरों के हादी बन गए, खुदनते जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दू को मसीहा कर दिया। যে মানুষগুলো এমন কোনো বর্বরতা নাই যে বর্বরতা লিপ্ত ছিল না, গোষ্ঠী গোষ্ঠী বংশ বংশ ওসিয়ত করে যায়, আমি প্রতিশোধ নিতে পারলাম না, তোরা যদি আমাদের ব্লাডের হয়ে থাকিস, আমাদের বংশের হয়ে থাকিস, তাহলে আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে। এমন তাদের মধ্যে শত্রুতা ছিল। আউস আর খাজরাজ ইসলাম গ্রহণ করা ওসিয়ত করে দেয়, নসিহত করে দেয়, আমার অসমাপ্ত কাজ তোরা সমাপ্ত করবে। কি দুশ্মনী আর আদাওয়াতে ছিল, চুরি ডাকাতি লুটতরাজ নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল তাদের। কন্যা সন্তান হইলে তাদের অবস্থা খারাপ হইল। যদি খবর পাইছে যে আমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, তাইলে হয়েছে, আর ঘরের থেকে পাই লজ্জায় শরমে চেহারা পিলা। কেন? মানুষ আমাকে কন্যা সন্তানের বাবা বলে। এতটা তাদের মধ্যে বদরসুল ছিল। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, যদি কোনো পিতাকে বলা হয়েছে তোমার ঘরে একজন কন্যা সন্তান জন্ম নিয়েছে, বাস কালো মেঘ নাই, বাস চেহারাটা কালো হয়ে গেছে, রাগে ফুলে চৌচির হয়ে গেছে, কন্যা সন্তান মানুষের সামনে আমি মুখ দেখাবো,
وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। চেহারা কালো হয়ে যেত, রাগে ফুলে যেত, রগগুলো ফুলে যেত, চেহারাগুলো কালো হয়ে যেত। আর মানুষের সামনে চেহারা দেখে, এই চেহারা জন্মে দেয়। কেউ যদি আমার বলে, ও শুনছি তোমার ঘরে নাকি কন্যা সন্তান জন্ম দিয়েছে, ও লক্ষ্মী কোথাকার, কোথাকার কপাল পোড়া কোথাকার, এই জাতীয় লাম টান করবে, মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই জন্য মানুষের সামনে চেহারা দেখাইতে আইয়ুমসিকুহু আলা হুন, এইভাবেই জিন্দেগি যাপন করবে বাহিরে না গিয়ে, আমি নাকি সন্তানটাকে মাটির মধ্যে দাফন করে দিলেই বাইসা গেলাম, আর মানুষের শুনবো না, শোনার আগে জিন্দা সন্তানটাকে দাফন করে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইযামবিন কুতিলা, জিজ্ঞাসা করা হবে কেন তাদেরকে হত্যা করল, কোন অপরাধে তাদেরকে মেরে ফেলে। নিজের সন্তানকে নিজের সাথে নিয়ে গর্ত খনন করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, আব্বু আব্বু বলে ডাকতেছে, তারপর এত বড় হৃদয়টা এত পাষাণ ছিল, এত কঠিন ছিল, ওই সন্তানটাকে জিন্দা অবস্থায় মাটির মধ্যে দাফন করে। তাদের মধ্যে কি বর্বরতা ছিল, সব রকমের বর্বরতা ছিল। তো আল্লাহ পাক বলেন যে এই বর্বরতা নিমেষেই দূর হয়ে গেল যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে দেখলো, আর তার হাতে হাত মিলিয়ে যখন পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দামি হয়ে গেছে। এরাও তখন ছিল না মুনাফিকরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এরাও তো এই সমাজে ছিল, এরাও তো নবীর চেহারা বারবার দেখছে, এই সুযোগ এরা পাইছে, কিন্তু কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া, বদনসিব। এমন সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও তাদের ভাগ্যে ঈমান জোটে না। ঠিক কিনা বলেন? মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহর হাবিব তাদের সামনে দ্বীনের লাইট জ্বালাইছে, ঈমানের লাইট জ্বালাইছে, নূরের লাইট জ্বালাইছে, যেই লাইটের মধ্যে আসলে পরকাল পর্যন্ত আলোকিত হয়ে যায়। যখন এই আগুন আশপাশকে আলোকিত করে ফেলল, তাদের আসল নূর, আসল চেহারা, আসল জ্যোতি, আসল দৃষ্টিভঙ্গি আল্লাহ পরিবর্তন করে ফেলাই। কোরআনের আয়াতগুলোর মধ্যে যে হেদায়েতের নূর ছিল, হেদায়েতের নূর তারা গ্রহণ করে নাই। আল্লাহ তাদের ওই দৃষ্টি শক্তি নষ্ট করে দিছে, কলবের দৃষ্টি নষ্ট করে দিছে, আসল দৃষ্টি তাদের আল্লাহ নষ্ট করে দিছে। আর কেউ একটার পর একটা অন্ধকার, অন্ধকার, কুফুরের অন্ধকার, জাহালাতের অন্ধকার, যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারে তারা নিমজ্জিত হয়ে গেল। কোনো কিছুই তাদের দেখার শক্তি হলো না। কিনা বললেন? হতভাগা, বদনসিব, কোরআন পায়া, কোরআন ওয়ালাকে পায়া, অন্ধকারে রয়ে গেল, আলোতে আসতে কাদের পরিণতি হলো এটা? আল্লাহ কয়ে পারবে না, পারবে কেমন করে? এরা তো পায়রা
মানে দুনিয়ার সব কথা শুনে কোরআনের কথা তারা শুনতে রাজি নয়। এরকমের লোক বোধ বর্তমান সমাজে অভাব নাই। মাহফিলের জন্য চান্দা চাইতে চাইবেন যে ভাই একটা দিনই সভা করবো, দেন না কিছু টাকা। কেন মাহফিল আমি চান্দা দিই না, গানে দিই, আমি সার্কাসে দিই, নাটকে দিই। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের মাহফিলে চান্দা দিই। কোরআনের আওয়াজ শুনলে আমার কাছে বিষের মতো লাগে। কোরআনের আওয়াজ শুনলে বিষের মতো লাগে, বোঝা গেল হ্যাঁ বড় রকমের ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ঠিক না? বড় রকমের ক্যান্সারের রোগ হয়েছে তার কলমের। ভালো জিনিস শুনতে পারে না, আজান আওয়াজ দিলে মুয়াজ্জিন সাহেব কই বেশ্যানারীর আওয়াজের মতো মনে হয়। মসজিদে কি কয় বড় বড় উচ্চ শিক্ষিত, এর ডিগ্রি ওজন করলে দেখা যাবে যে 1 মন হয়ে যাবে। এত ডিগ্রি, বুদ্ধিজীবী, বুদ্ধি না জীবী, বুদ্ধি জানোয়ার, বুদ্ধি অর্জন করতে 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 বুদ্ধি পয়সা গেছে। মসজিদের ব্যাপারে মন্তব্য করে ব্যক্তিগত ডায়েরির মধ্যে, নামাজ একটি ব্যক্তিগত ইবাদত, এটা প্রত্যেকে যার যার বাসা বাড়িতে করলেই চলে। এই নামাজের জন্য 11 নম্বর বাস স্ট্যান্ড, এত বড় দামি জায়গা, প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গার দাম কত, কোটি কোটি টাকা। এমন একটা জায়গা নষ্ট করে এত বড় একটা কেন্দ্রীয় মসজিদ বানাইছে। হ্যাঁ, এটার কোনো দরকার ছিল না, জায়গাটা টোটালি নষ্ট হয়ে গেছে। নজরুল্লাহ একটা আসতে কম মসজিদ নিয়ে এর মন্তব্যটা দেখছে, এটা ঢাকা ভার্সিটির একজন টিচারের মন্তব্য। তাহলে আর শিক্ষা দীক্ষা কম আছে? হ্যাঁ, হলো বুদ্ধিজীবী। হ্যাঁ, বুদ্ধি না জীবী? হ্যাঁ, বুদ্ধিজীবী। বুদ্ধির বড় হাইওয়ান আর জানোয়ার। আর জানোয়ার দিকে তো হেরে যায়, দেখবেন কোনোদিন বয়া পেশাব করে না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব। কোনোদিন দেখবেন হ্যাঁ ডান হাতে খায় না, যেহেতু বুদ্ধিজীব। হ্যাঁ দেখবেন বাম হাতে খায়, চা খায় বাম হাতে, কলা খায় বাম হাতে, বিস্কিট খায় বাম হাতে। তোমরা কিছু আনছো সাল, তোমরা বুঝো সুঝো না কিছু, তোমরা আধুনিক না। আধুনিক যারা হয় এরা বাম হাতে খায়। হ্যাঁ বলে আধুনিক, আধুনিক দিকে বাম হাতে খায়। আমি অনেক জায়গায় বলি, আরে তুই তোর মতো তো খাটাস আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ আছে কিনা? তুই বুঝলাম সুন্নত পালন করিস না, বাম হাতে খাওয়া সুন্নত, এটা আল্লাহ নবীর সুন্নত না, একটু দূরেই রাখলাম। তোর মধ্যে তো একটু ঘৃণা থাকার দরকার, খাটাস তো থাকার। তুই বাম হাত দিয়ে টয়লেট করস না ডান হাত দিয়ে করে কর? টয়লেট পরিষ্কার করে কি দিয়া? নাকি আপনারা টয়লেট পরিষ্কার ওই যে শাওয়ার লাগাই দেন যে পানি পড়তে থাকে বাস পরিষ্কার হয়ে গেল? তো টয়লেট পরিষ্কার করে কি দিয়া? পরিষ্কার করতে গেলে কিছু মাল পানি হাতে লাগে না, লাগে না? কারো কারো আছে এত পাওয়ারফুল, পরিষ্কার করার পরে 2 ঘন্টা পর্যন্ত হাতে তার কি থাকে, পাওয়ার থাকে। কথা কয় না? এমন লোকতা আছে যে তোর হাতের মধ্যে কিছুক্ষণ আগে তুই টয়লেট পরিষ্কার করলে বাম হাত দিয়ে খাবাস কোথাকার, এটারে আবার তুই মুখের মধ্যে ঢুকে গেছিস। কথা কয় না? যখন কলাটা খাইতে যায় তখন আমরা ওগুলো নাকের কাছে যায়, তখন তো টাটকা গন্ধটা পায়, ওই যে একটু আগে মাল ত্যাগ করছে। তাহলে এর অর্থ কি দাঁড়াইলো? আমি এতটাই আধুনিক, আমি এতটাই বুদ্ধিজীবী, যা কিছুক্ষণ আগে ত্যাগ করছিলাম এখন এটা ব্যাক করতেছি। কথা কয় না? একটু আগে পিছনের রাস্তা দিয়ে ত্যাগ করছিলাম, এখন মুখ দিয়ে কি করি, ব্যাক করি। কথা কি বুঝাইতে পারলাম? এই বেটা গাধা কথা, আমার নবীর প্রত্যেকটা সুন্নত, শুধুই যে সুন্নত তা নয়, প্রত্যেকটা সুন্নত প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যসম্মত সুন্নত। কথা বলে, প্রত্যেকটা সুন্নতের মধ্যে মানব দেহের স্বাস্থ্যের উপকারিতা আছে, ঠিক কিনা বলে? মানব দেহের কল্যাণ আছে, রোগের চিকিৎসা। আর তুই গাধা কোথাকার, তুই বাম হাতে খাস, বাম হাতে চা খায়, বাম হাতে কলা খায়। আবার এতটা গাধা হয়েছে, এতটা পশু হয়েছে, খায় আর ত্যাগ করে, দুইটা একসাথে চালায়। এরকমের বুদ্ধিজীব আছে না নাই? দেখবেন বাথরুমে গেলে, বিভিন্ন পাবলিক টয়লেটে গেলে দেখবেন যে সিগারেটের গন্ধে টয়লেটে ঢোকা যায়। এটা ঢাকা শহরে নাই, অন্য জায়গাতে আছে। হ্যাঁ, বাথরুমে সিগারেট কি যে নাই দেখাইছি?
দেও দানব এসে খাইছে না হের মতো জানোয়ারে খাইছে? কথা কয়। এই জানোয়ারে বাথরুম করার সময় একদিকটা টানছে আর একদিকটা ছাড়ছে। যখন আপনি গিয়ে ঢুকছেন সিগারেটের গন্ধে দেখা যায় না হের পানের গন্ধের সাথে সিগারেটের গন্ধ পাওয়ারফুল। আপনি আর জিজ্ঞাসা করলেন কিরি ভাই আপনি কি ওখানে টানাটানি করছেন? তো ভিতরিকা টানাটানি করা লাগে, বাইরে টানেন ভিতরে টানেন, তো করেন না ভাই। ওখানে টান না দিলে ক্লিয়ার হয়, টান না দিলে কি হয় না? তাহলে কত বড় জানোয়ার হয়েছে দেখছেন, একদিকটা ছাড়ে আর একদিকটা টানে। তো এইরকমের আপনাদের এলাকার গরু মহিষ ছাগল ভেড়া এগুলো দেখছেন কোনোদিন যে খাওয়ার টাইমে যদি বাথরুমের দরকার হয়েছে তাহলে খাওয়া বন্ধ করে বাথরুম করছে না? দুইটা একসাথে চালাইছে। হ্যাঁ, দেখা যায় এদিকটা ঘাস খায় এদিকটা পিছন দিয়ে ছাড়ে, আবার এদিকটা খের খায় পিছন দিয়ে ছাড়ে। তো এটাও তো ওই জানোয়ার তো মাঝে মধ্যে কোনোটা আছে খানাটা বন্ধ করে ছাড়ে। হ্যাঁ, তো তার চিত্র আরো নিকৃষ্ট। কথা কি ঠিক বললাম? এই জানোয়ারে কয় মসজিদ বলে দেখা, আর হে যে সিনেমা হল বানাইছে, হে যে পতিতালয় বানাইছে, এটা খুব কাজে। কথা বলা কেন 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 সমস্যাটা হয়েছে কোথায়? সমস্যাটা হয়েছে গোড়াতে। হ্যাঁ, ছোটকালে দিনের শিক্ষা পায় না, কোরআনের শিক্ষা পায় না, যে কারণে ইবলিসে তার উপরে রাজত্ব চালাইতে 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 মাথার মধ্যে ইনটেক পেশাব করতে করতে তারপুর সব শেয়া হয়েছে। এখন ভালো কোনো কানেকশন নাই যে ভালো জিনিস চিন্তা করে। আসে যা সব পেশাব যুক্ত, আসে যা সব নাপাক যুক্ত। এই জন্য আল্লাহ বলেন এগুলোর কান নাই, এগুলোর চোখ নাই, এগুলোর মেধা নাই, মেমোরি নাই, এমন কিছু নয় যা দিয়া ভালো কিছু বুঝবে, শুধু খারাপটাই চিন্তা। কি ঠিক বললাম? শুধু খারাপটাই কি করে চিন্তা, ভালো কোনো কিছু চিন্তা। সুম্মুম বুকমুন উমিয়্যু ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ জানাই দিছে এরা কোনোদিন ফেরত আসবে না। যে মানুষটা ঘুমায়, এই মানুষটার গিয়ে যদি বলেন সালিম ভাই ওঠেন, উঠে যান, আর যে ঘুমের ভান ধরে শুয়ে রয়েছে 3 দিন ডাকলেও উঠবে না। কথা কা ঘুমাইছে না, এমনি ঘুমের ভান ধরে রয়েছে, ভাই ওঠে ওঠে ও কিরে ভাই উঠেন না গো, আসলে তো ঘুমাইছে না, হ্যাঁ ভান ধরছে। তো ঘুমন্ত মানুষকে সজাগ করা যায়, সজাগ হওয়া মানুষকে দ্বিতীয়বার সজাগ করা যায়। এরা মুনাফিকের দল, এরা বুঝে শুনে ইসলামের বিরোধিতা করে। আমাদের সমাজে এই মুনাফিকদের চালা যারা আছে, এরা বুঝে শুনে ইসলামের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, নবী রাসূলদের বিরোধিতা করে। এদের কপালে কোনোদিন হেদায়েত জুটবে না, দুনিয়ার থেকে যাওয়ার সময় বেঈমান হয়ে দুনিয়ার থেকে। মনে রেখেন কোরআনের এই কথা। আল্লাহ বলতেছে সুম্মুম বুকমুন উমিয়্যুন ফাহুম লা ইয়ারজিউন। গান শুনবে কিন্তু কোরআন শুনবে না, মসজিদ দেখবে না, খানায় কাবা দেখবে না, রোজায় পাক দেখবে না, সিনেমা দেখবে। কথা কয় না? ভালো জিনিস নিয়ে কোনোদিন চিন্তা করবে না, খারাপ জিনিস নিয়ে চিন্তা করবে। আল্লাহ বলেন আমি জানাই দিলাম এদের কপালে হেদায়েত নাই, এরা মৃত্যু পর্যন্ত ওই রাস্তা থেকে ফেরত আসবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুনাফিকদের এই সকল চরিত্রের থেকে হেফাজত করেন, খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের এই সকল আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।